দর্শক, সব শেষে থাকছে কারাতের খবর। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের আয়োজনে ও সোতোকান কারাতে দো ইন্টারন্যাশনাল ফেডারেশন SKIF বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হল জিয়া উন্মুক্ত শীতকালীন কারাতে প্রতিযোগিতা 2026। বাংলাদেশ সোতোকান কারাতে দল মোট 4টি স্বর্ণ ও 3টি রৌপ্য পদক অর্জন করে এবং বাংলাদেশ সোতোকান কারাতে ক্লাব 3টি স্বর্ণ ও 2টি রৌপ্য পদক অর্জন করে। আত্মরক্ষা, শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ তথা শৃঙ্খলা, মনোযোগ, আত্মবিশ্বাস এবং মানসিক চাপ কমানোর জন্য শিশু কিংবা প্রাপ্তবয়স্ক উভয়ের জন্যই অপরিহার্য হলো কারাতে চর্চা। কারণ এটি আত্মসচেতনতা বৃদ্ধি করে এবং সুস্থ ও সুরক্ষিত জীবনযাপনে সহায়তা করে। সেই লক্ষ্যে সুস্থ সবল জাতি কিংবা ভবিষ্যৎ প্রজন্ম তৈরিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের আয়োজনে এবং সোতোকান কারাতে দো ইন্টারন্যাশনাল ফেডারেশন SKIF বাংলাদেশের সহযোগিতা রাজধানীর মিরপুরের পল্লবীতে আজ অনুষ্ঠিত হল জিয়া উন্মুক্ত শীতকালীন কারাতে প্রতিযোগিতা 2026। প্রতিযোগিতায় বাংলাদেশ সোতোকান কারাতে দল মোট 4টি স্বর্ণ এবং 3টি রৌপ্য পদক অর্জন করে চ্যাম্পিয়ন হয়। আর বাংলাদেশ সোতোকান কারাতে ক্লাব 3টি স্বর্ণ ও 2টি রৌপ্য পদক জিতে রানার্স আপ হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং পদক জিততে পারায় খুশিতে আত্মহারা নানান বয়সী কারাতেকারা। আলহামদুলিল্লাহ, অনেক পরিশ্রমের সার্থক হলো আমার পরিশ্রমটা। সারা বছর যাবত অনেক পরিশ্রম করার পরে আজকে এবারে গোল্ড পেয়ে অনেক খুশি লাগছে। কারাতেতে আমি আত্মরক্ষা শিখি এবং প্রত্যেকটা কম্পিটিশনে গিয়ে আমি সবসময় গোল্ড পাই, এজন্য আমার কারাতে করতে ভালো লাগে। কাতারা খেলতে পারছি, কাতায় আমি ব্রোঞ্জ মেডেল পেয়েছি। জি আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। অনেক কষ্টের পর জিতেছি, অনেক প্র্যাকটিস করা লাগছে, অনেক কষ্ট করা লাগছে, এরপরে জিতেছি। আত্মরক্ষা শেখা হবে এবং প্রশংসা হয় আরও ভালো। রাস্তাঘাটে কোনো সময় ছিনতাই গাড়ি ধরলে ডিফেন্স করা যায়। ফাইনাল খেলা উপভোগ এবং পুরস্কার বিতরণ করতে এসে সাবেক জাতীয় ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, আগামীর বাংলাদেশকে সকলের ক্রীড়াঙ্গন হিসেবে গড়ে তুলতে চান তারা। একই সাথে সকল খেলাকে সমান গুরুত্ব দেওয়ার আশ্বাসও প্রদান করেন তিনি। আগামীর যে ক্রীড়াঙ্গন, সেই ক্রীড়াঙ্গন হবে আমাদের ক্রীড়াবিদদের, এদেশের সাধারণ মানুষের। আমরা বাংলাদেশের দলীয় ইভেন্ট এবং ইন্ডিভিজুয়াল যে ইভেন্টগুলো রয়েছে, সকল খেলাগুলোকে আমরা সমান গুরুত্ব দিতে চাই। বিশেষ করে আমাদের দলীয় যে ইভেন্টগুলো রয়েছে, ফুটবল, ক্রিকেট, হকি থেকে শুরু করে বিভিন্ন যে খেলাগুলো রয়েছে, তার চেয়েও আমাদের যে ব্যক্তিগত যে ইভেন্টগুলো রয়েছে, সেই ইভেন্টগুলোতে আমাদের সাফল্য আনা কিন্তু আরও অনেক বেশি সহজ। আমরা যদি এই ইভেন্টগুলোকে, কারাতের মতো ইভেন্টগুলোকে যদি আমরা নার্সিং করি, আমরা যদি প্রপারভাবে যদি তাদেরকে পেট্রোনাইজ করি, তাদেরকে যদি তাদের পরিবার এবং ক্রীড়াবিদ যিনি রয়েছেন তাকে যদি সার্বিক সহযোগিতা করি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের শুধু সাব গেমস না, আমাদের এশিয়ান গেমস এবং অলিম্পিকেও আমাদের এই ইন্ডিভিজুয়াল গেমসগুলো অনেক ভালো করার সুযোগ রয়েছে। 2010 সালের এসি গেমসে স্বর্ণপদকজয়ী ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে মাঠমুখী করাই এমন আয়োজনের মূল উদ্দেশ্য। খেলাধুলা হচ্ছে একটা সুস্থ বিনোদন। মাদক থেকে দূরে রাখার জন্য, এই যে ডিভাইস থেকে, এইসব থেকে দূরে রাখার জন্য সবাইকে মাঠমুখী করতে হবে। আমাদের টার্গেট হচ্ছে যারা ইয়াং জেনারেশন, তরুণ জেনারেশন, তারা মাঠের দিকে আসুক, তারা মাঠে যাক, খেলাধুলা করুক, তাদের শরীরচর্চা হবে, সাথে সাথে তারা জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ হয়ে দেশের মান সম্মান বৃদ্ধিতে ভূমিকা রাখবে। এই ক্রীড়াটা হচ্ছে একটা সফট পাওয়ার, এটার মাধ্যমে বিশ্বের সম্মান বৃদ্ধি করার জন্য অন্যতম ভূমিকা রাখতে পারে। SKIF বাংলাদেশের সাধারণ সম্পাদক এবং 2010 সালের এসি গেমসে কারাতে ইভেন্টে স্বর্ণপদকজয়ী কারাতেকা সৈয়দ নুরুজ্জামান বলেন, কারাতের ধারাবাহিক উন্নয়ন ধরে রাখার লক্ষ্যে SKIF বাংলাদেশ নিরলসভাবে দেশের বিভিন্ন প্রান্তে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের ব্যানারে আয়োজিত কারাতে প্রতিযোগিতার মান উন্নয়নের জন্য SKIF বাংলাদেশ সার্বিক সহযোগিতা প্রদান করেছে। আমার মূল টার্গেটটা হলো আমাদের নতুন যে কারাতেকা আছে তাদের জন্য একটা ফিচার তৈরি করা এবং তারা যেন এই স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন কারাতের টুর্নামেন্টের মাধ্যমে নিজেকে তুলে ধরতে পারে এবং পরবর্তী যে আমাদের জাতীয় প্রতিযোগিতা থেকে শুরু করে আন্তর্জাতিক যে প্রতিযোগিতাগুলো আছে সেগুলোতে যেন জয়েন করার মতো নিজেকে প্রস্তুত করতে পারে। যার জন্য আমাদের উইন্টার থেকে শুরু করে সামার এবং জাতীয় অল বাংলাদেশ প্রতিযোগিতাগুলো আমরা কনজিগুয়ালি আয়োজন করে যাব। ধন্যবাদ জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলকে, তারা যেই প্রসপেক্ট নিয়ে যে কাজগুলো করতেছে এবং আমাদের ভবিষ্যৎ একটা পরিকল্পনা অনুযায়ী এই পরিকল্পনা অনুযায়ী যদি অগ্রসর হয়ে থাকি, আমরা যদি করতে পারি, অবশ্যই তাদের ভবিষ্যৎ সুউজ্জ্বল আমি মনে করি।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাবেক জাতীয় ফুটবলার এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এ সময় জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব জাহেদ পারভেজ চৌধুরী, এসকেআইএফ বাংলাদেশের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুজ্জামান, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি মোহাম্মদ শাহজাদ আলম, এসকেআইএফ বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রুকনুজ্জামান রনি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ বাহার, অর্থ সম্পাদক ডক্টর তারেক জেড এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আনোয়ারুজ্জামান আনোয়ার উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রতিযোগিতায় 240 জন কারাতেকা অংশগ্রহণ করে।